হিসাব বিজ্ঞান করতে ভুল হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কম থাকে, ঠিক না? তো আজকে আমরা দেখব সে ভুলগুলো কোথায় এবং ভুলগুলো আমরা সংশোধন করব। হ্যাঁ, আমি দেবাশিস আজ হাজির হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মিল চ্যাপ্টারের ভুল সংশোধনী জাবেদা। আজকে আমি দেখাবো তোমাদেরকে ঢাকা বোর্ড 2024-এ যে ম্যাথ টেস্ট ছিল ওটা কীভাবে সলভ করা যায় সেটা। আর দেরি না করে আমরা সরাসরি ওই আমাদের উদ্দীপকটা দেখে খেয়াল করি। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের উদ্দীপকে কী রয়েছে, দেখো যে রহিমের নিকট থেকে প্রাপ্ত 12,000 টাকার হাবিবের হিসাব খাতে ক্রেডিট করেছি। ওকে, তারপর বলেছে যে কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় 8,000 টাকা, ভুলে আমরা কি করেছি, বই ফেরতে লিখে ফেলেছি। খালি ভুল আর ভুল। তো আমাদের কতে কি বলেছে, কত বলছে যে 1 নম্বর এবং 2 নম্বর ভুলের শ্রেণী উল্লেখ করতে বলেছে। তো ভুলের শ্রেণী উল্লেখ করার আগে আমরা জেনে নিব ভুল প্রধানত কয় প্রকার। ভুল প্রধানত হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিকের ভুল। ক্লিয়ার? নীতিগত ভুলটা কি বলতো, যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়কে ভুলবশত মূলধন জাতীয় ব্যয় লিপিবদ্ধ করার এই জাতীয় ভুলকে বলা হয় নীতিগত ভুল। একটা উদাহরণ দিলে মনে ক্লিয়ার হতো, ঠিক না? ধরো যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। ওকে, যন্ত্রপাতিটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর মজুরিটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ঠিক এই জাতীয় ভুলটাকে আমরা বলবো নীতিগত ভুল। বাট এখানে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে, দেখো রহিমের নিকট থেকে প্রাপ্ত 12,000 টাকা পাওয়া গেল, এর যাবে দেখি নগদান হিসাব ডেবিট, রহিম হিসাব ক্রেডিট। বাট রহিমকে ক্রেডিট না করে আমরা হাবিবের হিসাব খাতকে ক্রেডিট করে ফেলেছি, ভুল করেছি। তাহলে আমরা কি করবো এখন আমরা কি করব, রহিম হিসাব ডেবিট করবো, হাবিবকে ক্রেডিট করে ফেলেছি, হাবিবকে ডেবিট করব আর রহিমকে ক্রেডিট করব। ওকে, তাহলে এই যে ভুলটা এটা হচ্ছে বেদাখিলার ভুল, মানে সমঝোত হিসাব খাতকে ডেবিট বা ক্রেডিট করার যে ভুলটা সেটা হচ্ছে বেদাখিলার ভুল। তাহলে আমাদের এই 1 তারিখের যে লেনদেনটা রয়েছে বা যে হিসাবটা রয়েছে সেটা হচ্ছে বেদাখিলার ভুল। পাশাপাশি মালিক কর্তৃক 5,000 টাকা পণ্য উত্তোলন, এর যাবে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ওকে, ভুলে আমরা বিক্রয় বইতে লিখে ফেলেছি। ওকে, তাহলে আমরা কি করেছি, আমরা বিক্রয় বইতে লিখে ফেলেছি, এটাও ভুল করেছি, এটাও বেদাখিলার ভুল। তো আমরা এখন অঙ্কটা আমরা সলভ করি, দেখি আমরা এখানে লিখবো। আমরা দেখো এখানে প্রথমে লিখবো 1 নম্বর দিয়ে, যেহেতু আমাদের 1 আর 2 করতে বলছে, আমরা 1-এর যে রহিমের নিকট থেকে প্রাপ্ত, রহিমের নিকট থেকে প্রাপ্ত এটা লিখলাম না, তোমরা লিখে নিবা। অর্থাৎ এখানে যা রয়েছে হুবহু দেখে লিখবো। টাকার ঘরে লিখবো কত টাকা, 12,000। আর আমাদের মূল কোশ্চেনটা ছিল ভুলের শ্রেণী, এখানে লিখবো বেদাখিলার ভুল। বিষয়টা হচ্ছে এই বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল। ওকে, আমরা বুঝতে পারলাম। এরপর রয়েছে আমাদের 2 নম্বরটা, মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন। তাহলে আমরা এখানে লিখবো মালিক কর্তৃক এখানে যা আছে পরপর সব লিখে দিবা। টাকা কত আছে বলো তো, 5,000। আমরা 5,000 লিখলাম, আর এটাও লিখবো বেদাখিলার ভুল একই। তাহলে মোট কত হলো, 12 আর 5 17,000। তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। তার মানে আমাদের কত বলেছিল যে 1 এবং 2 নম্বর যে লেনদেনটা এটা কোন জাতীয় ভুল হয়েছে। তাহলে আমরা জানলাম বেদাখিলার ভুলটা হচ্ছে সমঝোত হিসাব খাতটা ডেবিট বা ক্রেডিট করার এই জাতীয় ভুলটা হচ্ছে বেদাখিলার ভুল। আমরা মনে বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব আমাদের কি বলেছে, দেখো খতে উদ্ঘাটিত ভুলের সংশোধনী জাবেদা, অর্থাৎ ভুল সংশোধনী জাবেদা আমাদের করতে বলেছে। ওকে, তো আমরা প্রথমে যে আমাদের ঘর কাটবো, উপরে লিখছি ভুল সংশোধনী জাবেদা। প্রথমে দেখো আমাদের রয়েছে 1 তারিখে 1, তো আমরা এখানে 1 লিখলাম। কি বলেছে, রহিমের নিকট থেকে প্রাপ্ত 12,000 টাকা হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে, হাবিবের। তাহলে রহিমের নিকট থেকে প্রাপ্ত জাবেদাটা ক্লিয়ার করে ফেলি, নগদান হিসাব ডেবিট, রহিম হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি করেছি, হাবিব ক্রেডিট করে ফেলেছি। তাহলে ভুল করে ফেলেছি, আসলে ক্রেডিট হবে কে, রহিম, ঠিক না? তাহলে আমরা এখন কি করব, আমরা হাবিবকে ডেবিট করব, রহিমকে ক্রেডিট করব। ওকে, হাবিব হিসাব ডেবিট আর মিস্টার রহিম হিসাব ক্রেডিট। ওকে, এটা কিন্তু বেদাখিলার ভুল। আমরা ব্যাখ্যাটা লিখবো যে আমাদের রহিমের নিকট থেকে হাবিবের হিসাব ক্রেডিট করার ভুলটা সংশোধন করা হলো। আর টাকা কত রয়েছে আমাদের, 12,000। আমরা অবশ্যই ব্যাখ্যাটা লিখে দিব। ক্লিয়ার এটা? এরপরে রয়েছে আমাদের কয়টা, 2 নম্বরটা দেখি। আমরা 2 নম্বরটা কি লিখতে পারি, ডিসেম্বর 2। ওকে, কি লিখবো, মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন, এটা যাবে, এটা আমরা লিখে ফেলি। একটু আমরা সব ভালো করে দেখি, উত্তোলন হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এটা আমরা লিখলাম। কত টাকা আছে দেখো, এটা আছে 5,000। ওকে, তাহলে এখানে লিখলাম 5,000, আবার এই সোজাও লিখলাম 5,000। এখন ব্যাপারটা কি হয়েছে দেখো,
আমরা বিক্রয় বইতে লিখে ফেলেছি। বিক্রয় বই মানে কি, সাধারণত বিক্রয় বই বা বিক্রয় জাবেদা হচ্ছে বাকিতে মাল বিক্রয় করলে বিক্রয় জাবেদা সৃষ্টি হয়। তো বাকিতে মাল বিক্রয় জাবেদা কি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর বলে বিক্রয় হিসাবে ক্রেডিট করে ফেলেছেন, বিক্রয় বইতে লিখে ফেলেছি, তাহলে বিক্রয় বইতে লিখে ভুল করেছি, এখন উল্টিয়ে দিব। তাহলে আমরা জাবেদাটা ছিল প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এখন বিক্রয় ডেবিট হবে আর প্রাপ্য ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এই অঙ্কগুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। এখানেও লিখবো 5000 আর এখানেও লিখবো 5000। আমরা মনে হয় বুঝতে পেরেছি, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট থাকবে, ভুলে আমরা বিক্রয় বইতে লিখে ফেলেছিলাম। তাহলে বিক্রয় বই জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি ভুলে লিখে ফেলেছি উল্টিয়ে দিব, তাহলে বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, তারপরে আমরা 1 আর 2 জাবেদাটা বুঝতে পেরেছি। পরটা দেখি এবার আমরা, আরও দুটো রয়েছে 4 তারিখে, যেটা 4 তারিখ কী রয়েছে। এই জাবেদাগুলো কিন্তু সত্যি করে এক্সক্লুসিভ। নর্মালি আমরা ডেবিট ক্রেডিট একটা করে হয়, কিন্তু এখানে ডাবল কিন্তু আসলে। হ্যাঁ, তুমি একটু ভালো করে প্র্যাকটিস করবো। 3 নম্বর কি লিখছে, কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয়। আগে এটা ঠিক করি আমরা, কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় জাবেদা কি, কাজল অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা আমরা লিখে ফেলি তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পারলাম আমরা। ওকে, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, পর আমরা কি করেছি দেখো, ভুলবশত আমরা বই ফেরত বইতে লিখে ফেলেছি। বই ফেরত মানে ক্রয় ফেরত বইতে লিখে ফেলেছি। তাহলে বই ফেরত যাবে নাকি বলো, এটা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, বই ফেরত হিসাব ক্রেডিট। ভুল করে লিখে ফেলেছি, উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ যেটা লিখে ফেলেছি এটা সংশোধন করতে হলে ওটাকে ডিগ বাজাতে উল্টাই দিতে হবে। তাহলে কি আমাদের প্রদেয় হিসাব ডেবিট বলেছিলাম, বই ফেরত ক্রেডিট বলেছিলাম, তাই বই ফেরতকে আমরা ডেবিট করব। ওকে, তাহলে আমরা লিখবো বই ফেরত হিসাব ডেবিট, বই ফেরত হিসাব ডেবিট, আর এখানে লিখবো হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, টাকাটাও ডাবল হবে। আমাদের কত টাকা আছে দেখো, 8000। তাহলে আমরা প্রাপ্য হিসাব ডেবিট লিখবো 8000, তারপর বই ফেরত লিখবো 8000, তারপরে বিক্রয় লিখবো 8000, পাশাপাশি প্রদেয় হিসাবও লিখবো 8000। তারপরে ক্লিয়ার। আরটা রয়েছে আমাদের সর্বশেষ 4 তারিখেরটা, 4 নম্বর সিরিয়ালের 4 কি লিখছে দেখো, পড়ি একটু ভালো করে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ ভুল সংশোধনীতে যদি ভুল না করতে চাও, তাহলে এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবো, রাইট? তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এবার 4 নম্বরে বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা, বাকিতে পণ্য ক্রয়, ধারে মাল ক্রয়, অলিখিত মাল ক্রয় একই কথা, আমরা জানি সবাই, ঠিক না? তো এই আমাদের কী হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট লিখে ফেলি। আমরা একটু ছোট করে লিখি এখানে, যদি জায়গা কমে গেছে, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা কি করব, তারপর কি করেছি আমরা, আর ভুলে কি করেছি, বিক্রয় বইতে লিখে ফেলেছি, মানে বিক্রয় জাবেদা লিখে ফেলেছি, ক্রয় বই জাবেদা আমরা বিক্রয় বইতে লিখে ফেলেছি। বোঝো, মাথায় সমস্যা, আমাদের কিছু করার নেই, বাট কী করতে, সংশোধন করতে হবে। তাহলে কি করব, বিক্রয় বই জাবেদা কী হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা ভুলে করে ফেলেছি, উল্টিয়ে দিব। তাহলে কী হবে, এখন বিক্রয়কে ক্রেডিট করেছিলাম, এখন বিক্রয়কে ডেবিট করব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, জাবেদাগুলো আসলেই খুব এক্সক্লুসিভ। তাহলে কী দাঁড়ালো দেখো, ক্রয় হিসাব ডেবিট কত টাকা ছিল আমাদের, 5000, ক্রয় লিখবো 5000, আবার বিক্রয় লিখবো 5000, আবার প্রদেয় হিসাব এটাও 5000, পাশাপাশি প্রাপ্য হিসাব এটাও 5000। ওকে, তো আমার দুটো ডেবিট দুটো ক্রেডিট। এই জাবেদাগুলো কিন্তু খুবই কম দেখা যায়, কিন্তু ঢাকা বোর্ড কিন্তু আসছে। তো তোমরা যারা এবার এয়ার ফাইনাল দিচ্ছ ফার্স্ট ইয়ারে এবং 26-এর যারা স্টুডেন্টস, তারা অবশ্যই এই ম্যাথগুলো প্রচুর প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু আর ভুল হবে না। ওকে, তাহলে কী তাহলে বাকিতে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট লিখে এসেছি দেখো, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা ভুলে কী করেছি, বিক্রয় বইতে লিখে ফেলেছি। বিক্রয় বই বা বিক্রয় জাবেদাটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ যেটা ভুল করছি সংশোধন করতে হলে সেই জাবেদাটাকে এক্স্যাক্টলি যেটা হবে সেটাকে উল্টিয়ে দিব। তাহলে কী লিখলাম আমরা, বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমাদের খ নম্বরটা কিন্তু শেষ। ওকে, এবার আমরা দেখব গ নাম্বারটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের বলছে একটা পার্ট, যে খতিয়ান বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত 35,000 টাকা ধরে একটা বিক্রয় হিসাব, মানে বিক্রয় হিসাব বলতে কি, খতিয়ান প্রস্তুত করতে বলছে। তো আমরা জানি আমাদের খতিয়ানের দুটো পদ্ধতি রয়েছে, একটা চলমান জেড ছক, একটা হচ্ছে কি টি ছক। তো যেহেতু কিছু বলা নেই, আমরা কি করব, চলমান করে ফেলবো। ওকে, তো আমি চলমানে বক্স কেটে ফেলেছি। যেহেতু আমাদের ব্যালেন্স দেওয়া আছে কত, 35,000, আগে আমরা লিখবো ব্যালেন্স 35,000। ওকে,
ব্যালেন্স, অর্থাৎ কোনো খতিয়ান করতে গেলে তার যদি ব্যালেন্সটা দেওয়া থাকে সেটা কিন্তু আগে লিখতে হবে, এটা খেয়াল করবো। কোথায় আছে 35,000, যেহেতু ব্যালেন্স বিডি বা ব্যালেন্স লিখতে পারি আমরা, বিডি লিখলাম সমস্যা নেই। আমরা বিক্রয় কোথায় বসে বলো তো, কেটে বসে, তাহলে আমরা লিখলাম 35,000 টাকা। ক্লিয়ার? এটা আগে লিখলাম আমরা 35,000 টাকা। এখন আমরা এই যে 4টে লেনদেন ছিল এর থেকে যেখানে যেখানে বিক্রয় হিসাব রয়েছে সেইগুলো ডাটাগুলো আমাদের কালেক্ট করতে হবে। তার জন্য আমরা একটু ব্যাকে যেতে পারি, আমরা দেখি একটু 2বার ব্যাকে যাই। আমাদের এখানে দেখো বিক্রয় নাই, ওকে ভালো কথা, বাট এখানে বিক্রয় আছে, বিক্রয় হিসাব বোধহয় ডেবিটে আছে, ওকে। বাট এই বিক্রয়ের সাথে সম্পর্ক ছিল কার? প্রাপ্য হিসাবে, তাহলে আমরা নাম লিখব প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব লিখে ডেবিটে লিখব কত টাকা? 5,000 টাকা। বুঝতে পারছি? মানে জাবেদাকে খতিয়ান কিন্তু স্থানান্তর করতে হয়, অর্থাৎ জাবেদা ভুল হলে কি খতিয়ানও কিন্তু ভুলে বলে শেষ। তাহলে আমরা এখান থেকে জিনিসটা কপি করে ফেলবো। তাহলে আমরা যদি বিক্রয় হিসাব করছি, বিক্রয় কোথায় আছে? ডেবিটে, ওকে। তাহলে বিক্রয় অপোজিটে কি আছে? অপোজিটে দুজন আছে কিন্তু, ক্রয় এবং বিক্রয়, কিন্তু উত্তোলনের সাথে ক্রয়ের সম্পর্ক আর বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবের সম্পর্ক, যার সাথে যার লিঙ্ক রয়েছে, রাইট? ওকে। তাহলে প্রাপ্য হিসাব লিখে ডেবিট পাশে লিখবো আমরা 5,000। তাহলে আমরা একটু দেখি ওখানে, তাহলে প্রাপ্য হিসাব লিখে তোমরা দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাব লিখবো, ডেবিটে কত টাকা লিখবো? আমরা লিখবো 5,000, ওকে 5,000। তাহলে এখানে কি হলো দেখো, আমাদের কেইটে আসছে 35,000 আর 5,000 ডেবিট কেইটে প্লাস মাইনাস করলে কত থাকবে? 30,000 থাকবে। বুঝতে পেরেছি? ওকে। তাহলে আমাদের 1 আর 2 হয়ে গেল। এবার 3, 4-এ কি আছে একটু আমরা একটু ঢুমে আসি। দেখো 3, 4, হ্যাঁ এটা 4টা ভুল লিখছি আমরা, এটা হবে 3 হবে, সরি, ওকে লিখে ফেলি। আসলে ভুল তো হতেই পারে, কি বলো, তাই না? ভুল নাহলে শিখবো কীভাবে? ওকে। তাহলে এখানে দেখো প্রাপ্য হিসাব ডেবিট, বহিঃপ্রদ হিসাব ক্রেডিট, ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ছিল এখানে, বিক্রয়। তাহলে বিক্রয়ের সাথে কার সম্পর্ক ছিল? প্রাপ্য হিসাব। তাহলে বিক্রয় কেইটে, তাহলে প্রাপ্য হিসাব লিখে কেইট পাশে লিখবো কত টাকা? 8,000। তাহলে প্রাপ্য হিসাব লিখে কেইট পাশে লিখবো 8,000। আমরা চলে আসছি এখানে, আবার লিখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব লিখে কেইট পাশে লিখবো 8,000। খেয়াল করি আমরা, এটা আমাদের কেইটে ছিল 30,000, এটা কেইট কি হবে? প্লাস হবে। তো 30 আর 8 কত হবে? 38,000। আমরা মনে বুঝতে পেরেছি বিষয়টা। এবার আবার একটু ব্যাকে যাই আমরা, এখানে কি আছে 4 নম্বরে? এখানে ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিটে রয়েছে দেখো, তো অপোজিটে কে রয়েছে? প্রাপ্য হিসাব। তাহলে এখানে প্রাপ্য হিসাব লিখে ডেবিট পাশে লিখবো 5,000। তাহলে আবার দেখি আমরা, এখানে লিখবো প্রাপ্য হিসাব লিখে ডেবিট পাশে কত টাকা ছিল? ওটা 5,000 লিখবো, ওকে। কত টাকা? 5,000। এটা ডেবিট ছিল কিনা আমরা একটু দেখে নিই, ভুল তো হতেই পারে। এই যে আমরা করতেছি বিক্রয় হিসাব, কোথায় আছে? ডেবিটে, কত? 5,000। নাম হবে কার? প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব লিখে ডেবিটে লিখবো 5,000, ওকে 5,000 লিখবো। তাহলে এখন আমরা খেয়াল করো, তোমরা যে আমাদের ব্যালেন্স ছিল 38,000, আর এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, আর এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। ডেবিট ক্রেডিট কী হয় বলো তো? মাইনাস হয়ে যায়। তাহলে 38 থেকে 5 চলে কত থাকবে? 33,000। 33,000 কী ব্যালেন্স হবে? এটা ক্রেডিট ব্যালেন্স হবে। 33,000 টাকা আমাদের অঙ্ক এখানেই শেষ। এটাই হলো আমাদের বিক্রয় হিসাব। তার মানে মূল কথাটা হচ্ছে, কোনো হিসাবের খতিয়ান করতে হলে আগে আমরা দেখব তার প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক ব্যালেন্স আছে কিনা। সেটা যদি ডেবিট থাকে ডেবিট, ক্রেডিট থাকলে ক্রেডিট। মনে রাখবো এই উদ্বৃত্তগুলো কখনো কিন্তু আমাদের এই বক্সে আসবে না। আমাদের এই যে উদ্বৃত্তর ব্যালেন্সের যে বক্স রয়েছে, ডেবিট হলো ডেবিট, ক্রেডিট হলো ক্রেডিট। বিক্রয় যেহেতু ক্রেডিট, এই জন্য আমরা কিন্তু ক্রেডিট পাশে লিখেছি। আর যে 3টি হিসাব খাত লিখেছি এখানে পরপর প্রাপ্য হিসাব, আমরা যে এই যে লেনদেনগুলো ছিল ওখানে যে জাবেদায় ডেবিট হলে ডেবিটে লিখেছি, ক্রেডিট হলে ক্রেডিটে লিখেছি। আর আমরা জানি যে খতিয়ান যখনই বিক্রয় হিসাব লিখবো, ওর অপোজিট যে হিসাব খাত থাকে সেটা লিখতে হয়। ব্যাপারটা এমনই, ঠিক না? আমরা বুঝতে পেরেছি। তো না বুঝলে অবশ্যই আমি তো দেবাশিস তোমাদের সঙ্গে আছি। আর কি বলবো, সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে ভুল করবে না, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।